হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো সত্যি কথা বলতে এই জুরাসিক যে সিরিজ রয়েছে বলা যেতে পারে ছোটবেলার একটা নস্টালজিয়া। কারণ ছোটবেলায় আমরা জেনেছিলাম কিংবা পড়েছিলাম যে আগে পৃথিবীতে ডাইনোসর থাকতো, তাদের ফসিলস পাওয়া গেছে, এবং যখন আমরা আমরা এই ডাইনোসরকে দেখতে পেলাম লাইভ অ্যাকশন সিনেমা রূপে, তখন তো অবাকই হয়ে গেছিলাম যে, এবং স্টিভেন স্পিলবার্গ যখন এই সিনেমাটি আমাদের সামনে এনেছিল তখন তো আমরা জাস্ট অবাকের মতো দেখেছিলাম সিনেমাটি। বেশ দারুণ একটি সিনেমা ছিল, খুব পছন্দের সিনেমা। এবং এখনো পর্যন্ত এই পার্টটিকে নিয়ে এর 7টি পার্ট রিলিজ হয়ে গেছে এবং এর ফ্র্যাঞ্চাইজ ভ্যালু বিশাল। সেই কারণে সিনেমা খারাপ হোক ভালো হোক দেখে লাভ নেই, প্রত্যেকটা সিনেমা প্রায় ব্লকবাস্টার বলা যেতে পারে। তো আমি যদি আসি এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন গ্যারেথ এডওয়ার্ড, যিনি এর আগে গডজিলা, ক্রিয়েটারের মতো দুর্দান্ত সিনেমাগুলো বানিয়েছেন। বেশ ভালো একজন ডিরেক্টর, এই ধরনের সিনেমা, অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা বেশ ভালো বানাতে পারেন। যাই হোক, এবং এই সিনেমাতে আমরা স্কারলেট জোহানসন মানে আমাদের ব্ল্যাক উইডো এবং মার্সেলা আলি, যাকে আমরা ব্লেডের ক্যারেক্টারে দেখতে পাবো, এবং আরো ক্যারেক্টারদেরকে দেখতে পেয়েছি। যাই হোক, এতটুকু পর্যন্ত তো ঠিকই ছিল। বাট আমরা জুরাসিক পার্কের তো প্রচুর পার্ট দেখেছি, অর্থাৎ 6টা পার্ট দেখেছি। বাট এই পার্টটা হচ্ছে সব থেকে কমজোর পার্ট। বলছি না যে খারাপ, কমজোর পার্ট। কারণ বিগ স্ক্রিনে তো দারুণই লাগে, যদিও আমি হলে এই সিনেমাটা দেখতে পারিনি। সিনেমাটা যখন ওটিটিতে এসছে তখনই দেখছি এবং দেখেছি তখন, এবং সেটা দেখে রিভিউ করছি। বাট এই সিনেমাটা বিগ স্ক্রিনে দেখার একটা এক্সপিরিয়েন্সই আলাদা। তো সত্যি কথা বলতে আগের পার্টগুলোর থেকে সব থেকে কমজোর পার্ট এটা। এবং এই সিনেমার এন্ডিং যেটা দেখানো হয়েছে, আমার এন্ডিংটা অতটা জমেনি। এন্ডিং বাদ দিয়ে যদি গোটা সিনেমাতে আসি, গোটা সিনেমার যে প্লট শুরু হচ্ছে, যে আমরা এর আগে যে লাস্ট সিনেমাটা দেখেছিলাম জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন, তার 3 বছর পরের ঘটনা এই মুভিতে দেখানো হয়েছে। 3 বছর পরে কি হয়, তারা আবার রিসার্চ শুরু করে, তারপরে আবার তারা অনেক ডিএনএ ম্যাচ করে অন্যান্য ডাইনোসরদের ক্রিয়েট করে, এবং কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং সেই আইল্যান্ডে সেই ডাইনোসরগুলো থেকে যায়। দিয়ে আবার তারা ডাইনোসরের ডিএনএ আনতে যায়, যে তারপরে কি ঘটনা ঘটে সেখানে দেখানো হয়েছে। বাট আগের পার্টগুলোয় আমরা যে ডাইনোসরদের মধ্যে একটা এপিক ব্যাটেল দেখতে পেয়েছিলাম, এখানে সেই ব্যাটেলটা আমরা দেখতে পাইনি, যেটা আমার কাছে খুব খারাপ ব্যাপার। কারণ আমি ভেবেছিলাম যে একটা ব্যাটেল, ডাইনোসর ভার্সেস ডাইনোসর যদি ব্যাটেল থাকে তাহলে মজা আসবে, কারণ এর আগের পার্টগুলোতে ছিল এবং মজাও এসেছিল। বাট এই পার্টে সেটা ছিল না, আমি একটু হতাশ হয়েছি। যাই হোক, তাছাড়া আপনাকে এন্টারটেনমেন্ট দেবে, মজা দেবে, কারণ ভিজুয়ালস গুলো দারুণ, ভিএফএক্স দারুণ। আর যদিও এই সিনেমাটা ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে, প্রায় 850 মিলিয়ন বক্স অফিস করে ফেলেছে, 200 মিলিয়ন বাজেট। তো সিনেমাটি ফ্র্যাঞ্চাইজ ধরে থাক সত্ত্বে সবাই দেখেছে এবং পছন্দ করেছে বলেই বক্স অফিস করেছে। বাট আমার সিনেমাটা এভারেজ লেগেছে, খুবই খারাপ বলবো না, আবার খুবই ভালো বলবো না। এই সিনেমাটি আমাজন প্রাইমে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তো দেখুন, এই ভিডিওটি এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।